শাসক দলের লাল ধ্বজা বহনকারী অমরপুরের রাঙামাটি জেবি স্কুলের প্রধান শিক্ষক রথীশ দাসের 23শে জানুয়ারিতে জাতীয় পতাকা উত্তোলনে অনীহা। চীনের লাল রঙে অতি আসক্তির কারণেই হয়তো দেশের তিরঙ্গা জাতীয় পতাকায় শ্রদ্ধা বিমুখ তিনি। 23শে জানুয়ারি এই দিনেই জন্ম নিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই অপামর ভারতবাসী 23শে জানুয়ারি এই মহানায়কের স্মরণে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রতী হন। ব্যতিক্রম আমাদের বাম শাসিত রাজ্য ত্রিপুরা। রাজ্যের সরকারি কর্মচারীদের অনেকটা বাধ্য করেই লাল পতাকা বহন করিয়েছেন রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকারের মন্ত্রী বাহাদুররা, যাতে তারা পার্শ্ববর্তী দেশ চীনের লাল রঙের গুরুত্ব যতটা উপলব্ধি করতে পারেন, দেশের ত্রিরঙ্গা জাতীয় পতাকার গুরুত্ব ততটা উপলব্ধি করতে পারেন না। অমরপুর শিক্ষা দপ্তরের অন্তর্গত রাঙামাটি জেবি স্কুলের প্রধান শিক্ষক রথীশ দাস 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো ভূমিকা নেননি। তাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ধুমায়িত হয়েছে। রথীশ দাস শাসক দলের অনুগামী বলেই পরিচিত এলাকাবাসীর কাছে। আজকে কি ফ্ল্যাগ উঠাইছে এখানে? আজকে ফ্ল্যাগ উঠাইছে। আজকে জানেন আজকে কি দিন? আজকে 23শে জানুয়ারি। আজকে কি মনে করেন ফ্ল্যাগটা উঠানো দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। নেতাজির জন্মদিবস পালন করা দরকার ছিল। দরকার ছিল। তো মাস্টাররা কি আইছে এখানে? আমি আজকে মাস্টার দেখছি না। এখন কি ফ্ল্যাগ আছে এখানে? না। এখন কয়টা বাজে মনে করেন? এখন তো কম 10টা মনে বাজে। এমনিতে প্রত্যেকদিন স্কুলে আসেনি মাস্টার? স্কুলে আসে প্রত্যেকদিন। আজকে না আসার কারণটা কি জানেননি মোটামুটি? আমি কইতে পারি না। আমার তো মনে নাই প্রথম 23শে জানুয়ারি যে আমি প্রথম মনে করছি উৎসবের দলটা লাউনে লেগে নিয়ে আইসে না। তো আজকে তো শুনতেছি মানে 23শে জানুয়ারি আমি শুনছি, কালকে আমার খেয়াল ছিল না। যাক, ওখানে 23শে জানুয়ারি উপলক্ষে দরকার ছিল আজকে আউনের। মুখ্যমন্ত্রী যখন শুধুমাত্র ভোট বৈতরণী পার হবার জন্য মেকি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজ্য মিউজিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তড়িঘড়ি, তখন শাসক দলীয় অনুগামী প্রধান শিক্ষক থেকে আর কি আশা করতে পারেন রাজ্যবাসী? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।